এইচএসসি 26 ব্যাচ একেবারে শূন্য থেকে, অর্থাৎ তুমি কিছুই পড়ো নাই বা তুমি টেস্ট পরীক্ষাটা দিয়ে ফেলেছো, খুব ভালো দিতে পারো নাই। এতদিন খুব ব্যস্ত ছিলাম, এবার 26 ব্যাচকে নিয়ে ইনশাল্লাহ নেমে পড়লাম মাঠে। তো তুমি কিভাবে শুরু করবা একেবারে প্রথম থেকে? তোমার A+ টার্গেট এবং ফিজিক্সের এমসিকিউটা তোমাকে বেশ ভোগাই। আজকের ক্লাসে তোমাকে আমি যে জিনিসটা ফিল করাবো বা যে জিনিসটা বোঝাবো, অন্য টিচার তোমাকে এভাবে কখনো ফিলটা দেয় নাই বা এভাবে তোমাকে ভাবাই নাই, আর তুমি এভাবে ভাবও নাই যে এইভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া উচিত। আজকের এই ক্লাসটা বা যতটুকু আমি তোমাকে দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবা। তোমার টার্গেট A+ পাওয়ার জন্য জাস্ট দুইটা মাস তুমি আমাকে দাও, বা 2টা মাস তুমি আমার মতো করে চলো, 2টা মাস আমার ওয়ান শট ক্লাসগুলো করো, আমি উন্মুক্ত করে দেবো ইনশাল্লাহ। আশা করি কোনো সমস্যা থাকার কথা না, অন্তত ফিজিক্স নিয়ে তুমি স্ট্রাগল করবা না, আমি আশা করছি। স্ট্রাগল করবা না আর পরীক্ষা খারাপ ভালোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তুমি স্ট্রাগল করবার মানে আমি তোমাকে এই প্রস্তুতিটা গ্রহণ করে ফেলবো যেখান থেকে তুমি নতুন করে স্বপ্ন দেখা শুরু করবা। ইয়েস, তুমি পারবা। ওকে, তো আজকে আমরা এমসিকিউ প্রস্তুতি নিয়ে কথা বলবো, যে কিভাবে আমরা খুব সহজে এমসিকিউ গুলোকে আসলে হ্যাক্স করতে পারি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আজকের পুরো ডায়াগ্রামটা আমি তোমাদের দেখাবো, এবং আশ্বস্ত করছি তুমি যদি প্রিপারেশন নিতে পারো ইনশাআল্লাহ তুমি অনেক ভালো কিছু করবা। তুমি কি জানো যে বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসলে কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন করে বা কিভাবে করে, এটা কি তোমাকে জানতে হবে। আচ্ছা, আমি তোমাকে খুব সুন্দর করে ভাগ করে দিচ্ছি, দেখো খুব মনোযোগ দিয়ে দেখো। ওকে, ফার্স্ট অফ অল তোমাকে আমি বলি যে এইখানে জ্ঞানমূলক নামের কিন্তু একটা সেকশন রয়েছে, ঠিক আছে? তো জ্ঞানমূলকে সবসময় 5 থেকে 6টা কোশ্চেন হবে, অলওয়েজ হবে, এবং এটা খুব সহজ, ঠিক আছে? এবং এমসিকিউ এ তোমার একক মাত্রা প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসবেই, এটা 100% আসবেই। ওকে, এরপরে লেখচিত্র 2025 সালে সবচেয়ে বেশি পড়েছে, তার মানে লেখচিত্র একটা টপিক, এটা একটা টপিক। ওকে, এরপরে বহুপদী আরেকটা টপিক। এই বহুপদী থেকে বারবার 3টা, সর্বনিম্ন 3টা বা সর্বনিম্ন 2টা, আবার মাঝে মধ্যে সর্বোচ্চ 4টাও দিয়ে ফেলে। লেখচিত্র 1 অথবা 2, একক মাত্রা 2, সর্বনিম্ন 2, মানে সর্বনিম্ন 1 সর্বোচ্চ 2, তবে 2টা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, একটা একক থাকে একটা মাত্রা থাকে। এরপর একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক থেকে কোশ্চেন তোমার সলভ করতে হবে। এখন আসো, উদ্দীপকটা কেমন থাকবে ভালো করে বুঝবা। উদ্দীপকে যে কোশ্চেন থাকবে ওই উদ্দীপকের উপর বেস করে একটা ম্যাথ সলভ করা লাগতে পারে, বা একটা বহুপদী তোমাকে সলভ করতে হতে পারে, তবে সম্ভাবনা বেশি একটা জ্ঞানমূলক আসার আর একটা ম্যাথ আসার। উদ্দীপক আবার তোমার 3 থেকে 4টা করে থাকে। যদি উদ্দীপক বেশি হয়ে যায় তার মানে ভাববা সেই কোশ্চেনটা কঠিন হতে চলেছে, ঠিক আছে? তাহলে জ্ঞানমূলক মাস্ট, একক মাত্রা মাস্ট, লেখচিত্র মাস্ট। এবার আসো, সূত্র সমীকরণ, অর্থাৎ সূত্র সমীকরণ বা বিভিন্ন সম্পর্ক খেয়াল করে দেখবো, বা বিভিন্ন সম্পর্ক রয়েছে। এই যে বিভিন্ন সম্পর্ক, এই বিভিন্ন সম্পর্ক থেকে কিন্তু 3টা থেকে 4টা কোশ্চেন তুমি কমন পাবা 100%। ওকে, এবার আসলে কিছু ধ্রুবমান মানে সংখ্যাগত মান রয়েছে, এটার একটা সেকশন রয়েছে। আর সবচেয়ে ফাইনালি যেটা তোমাদের কাছে কঠিন মনে হয়, বাট আমার কাছে এটাই খুব সহজ লাগে, জেনুইন ম্যাথ, অর্থাৎ ফিজিক্সের ম্যাথ কোশ্চেন খুব বেশি করে না, 4 থেকে 5টা। তার মানে তোমার ক্যাটাগরি কিন্তু আগে বুঝতে হবে, তোমার ক্যাটাগরিটা বুঝো। জ্ঞানমূলক, একক মাত্রা, লেখচিত্র, বহুপদী, উদ্দীপক, সূত্র সমীকরণ, সংখ্যাগত মান, ম্যাথ। এখন তোমাকে আমি বলি যে তোমার দেখো এর মধ্যে তোমার রেঞ্জ কোনগুলো তুমি পারবাই। ধরো তুমি কিছুই পড়ো না, আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, আমি টপারের জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি না, তোমরা যাদের অবস্থা খারাপ। দেখো, জ্ঞানমূলক তুমি 100%, জ্ঞানমূলক তুমি 100%, জ্ঞানমূলক তুমি 100% এখান থেকে কম পাবা, ঠিক আছে? 5-6টা তুমি এবং কোনগুলো পড়বা সেটা আমি করে দিচ্ছি। আচ্ছা, একক মাত্রা 100%, তাহলে দেখো এখানে 5 ধরলাম, 2 ধরলাম, 7 সূত্র সমীকরণ থেকে তুমি 3 5 6 মানে পারবাই, খুবই সহজ আসে এগুলা। তা দেখো 7 আর 3 10, লেখচিত্র তুমি একটা পেয়ে যাবা 11, ঠিক আছে? সংখ্যাগত মান 12, কিছু সহজ থাকে, মানে তুমি জাস্ট নিজের যোগ্যতায় এভাবে যদি একটু পড়াশোনা করো 12 থেকে 13টা পারবাই। তারপরে দেখা যাচ্ছে এমনিতেই প্রিপারেশন এলে তো হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো আমি যে তোমাকে এই কথাগুলো বললাম হয়তো তুমি বিশ্বাস নাও করতে পারো, আসো তোমাকে আমি সুন্দর করে দেখাই। এখন দেখো যে ফার্স্টে কি বলেছে, ঢাকা বোর্ড 25। ওকে, দেখো ম্যাথ আসছে 4টা, ঢাকা বোর্ড 25-এ ম্যাথ, জেনুইন ম্যাথ আসছে 5টা, 4টা। জ্ঞানমূলক আসছিল 5টা, জ্ঞানমূলক আসছিল কয়টা? 5টা। আসলে কোন কোন অধ্যায় থেকে এসেছে এগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করবো, আগে তুমি বুঝে নাও তোমার প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। দেখো, বহুপদী 2টা কোশ্চেন হচ্ছে,
বহুপদী নিজের মতো আলাদা আসবে। সূত্র সমীকরণ দেখছো 5টা, সূত্র সমীকরণ 5টা, মানে কনভারসেশন, নিচের কোনটা সঠিক, কে মানে কি, ই কে মানে কি, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার টি মানে কি, এই যে যে সূত্রগুলো রয়েছে। উদ্দীপক কোশ্চেন করেছে 3টা, লেখচিত্র একটা, একক মাত্রা একটা, কোন নিচের কোনটি সঠিক, এই টাইপের যে কথাবার্তা থাকে এই টাইপ থেকে আসছে একটা। তাহলে তোমার এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ডায়াগ্রামে তুমি শেষ করেছো। এবার আসার 25টা দেখো, একেবারে আমি তোমাকে অ্যানালাইসিস করে দিচ্ছি। ম্যাথ 5টা, দেখো 5টা আসছে, জ্ঞানমূলক 5টা, খেয়াল করো 25, সবগুলো 25-এ আছি আমরা। হ্যাঁ, বহুপদী এখানে আবার আছে 5টা, সূত্র সমীকরণ আমার একটা, এখানে আবার খুব কম দিয়েছে, উদ্দীপক দিয়েছে 3টা, লেখচিত্র একটা, একক মাত্রা একটা। খেয়াল করো, খেয়াল করছো, একক মাত্রা কিন্তু আছে। ওকে, ম্যাথ 3টা, যশোর বোর্ড 25 কঠিন কোশ্চেন হয়েছিল, জ্ঞানমূলক 3টা, বহুপদী 3টা, সূত্র সমীকরণ 4টা, উদ্দীপক 4টা, লেখচিত্র 2টা, একক মাত্রা 2টা। যতই কঠিন কোশ্চেন হয় হোক, 2 মার্ক তুমি পাইতা, এই 2 মার্ক তোমার পাওয়া উচিত। 2 দিয়ে কত হলো 4, এটা বাদ দিলাম 4, এটা পারা উচিত 8, জ্ঞানমূলক পারা উচিত 8 3 11, তুমি 11টা এমনি পারতা। এই 11টা কোশ্চেন তোমার পারার জায়গা আছে, তুমি আগে মাথা খারাপ করা যাবে না। ওকে, চট্টগ্রাম বোর্ডে দেখো কি করছে, ম্যাথ দিছে 4টা, দেখো ম্যাথের ঘরটা তুমি খেয়াল করে দেখো, 4 5 3 4। জ্ঞানমূলক দেখো এখানে 7টা দিছে, বহুপদী 5টা দিয়ে ফেলছে, সূত্র সমীকরণ মাত্র একটা দিছে, উদ্দীপক 3টা দিছে, লেখচিত্র একটা দিছে, একক মাত্রা দিছে 2টা। এখন উদ্দীপক যেটা থাকবে সেখানে কিন্তু 2টা মোট 6টা কোশ্চেন হিসাবে, তার মধ্যে একটা ম্যাথও থাকতে পারে, একটা বহুপদীও থাকতে পারে। আশা করি ব্যাপারটা বুঝছো। এবার আসো সিলেট বোর্ডে দেখি কি করে দেখি। সিলেট বোর্ডে ম্যাথ দিয়েছে 8টা, সিলেট বোর্ডে ম্যাথ দিয়েছে 8টা, জ্ঞানমূলক একটা মাত্র, বহুপদী 4টা, সূত্র সমীকরণ আমার বেশি দিয়ে দিছে 7টা। খেয়াল করছো, উদ্দীপক একটা, লেখচিত্র একটা, একক মাত্রা একটা, আছে। এবার কি করছে, বরিশালে ম্যাথ দিয়েছে একটা, জ্ঞানমূলক আসছে 7, বহুপদী 3, উদ্দীপক 2, লেখচিত্র 3, একক মাত্রা 2। খেয়াল করছো, একক মাত্রা খেয়াল করছো, কোনোবার কি মিস তুমি দেখতে পাচ্ছ? খুবই কম মিস আছে। দিনাজপুর বোর্ড দেখো, ম্যাথ 7টা, জ্ঞানমূলক 3টা, বহুপদী 4টা, সূত্র সমীকরণ 3টা, উদ্দীপক 3টা, এখানে কিন্তু একক মাত্রা আসে নাই। বাট ময়মনসিংহে কি করছে, ম্যাথ মাত্র 2টা, জ্ঞানমূলক 6টা, বহুপদী 3টা, সূত্র সমীকরণ 5টা, উদ্দীপক 2টা, লেখচিত্র 3টা, একক মাত্রা হচ্ছে মাত্র 2টা। এগুলো সব 25-এর অ্যানালাইসিস। তুমি খেয়াল করে দেখো, আমরা যদি একটু সূত্র সমীকরণ গুনি তাহলে বুঝবো। সূত্র সমীকরণ দেখো 5টা, 3টা, তারপরে দেখো আচ্ছা এখানে এটাতে ছিল না, শুধু এখানে দেখো সূত্র সমীকরণ 7টা। ওকে, দেখো 1টা 4টা 1টা 5টা, প্রত্যেকটা বোর্ডে সূত্র সমীকরণ কিন্তু পড়েছে। তার মানে সূত্র সমীকরণের কনভারসেশন যদি তোমার ভালো দখলে থাকে 100%। ঠিক আছে, এখন আসো, এটা কিন্তু আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে কথা বলছি। হ্যাঁ, এটা কিন্তু আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে কথা বলছি, তো তুমি তো দেখে ফেলছো। ওকে, এইবার আমি যদি তোমাকে এইভাবে টাইপ করে করে পড়াই দিই একটা করে অধ্যায়ের, কেমন হয় বলো? যে জ্ঞানমূলক কোনগুলা সেটা আমি দেখাই দিলাম, তারপরে হচ্ছে ম্যাথ কোনগুলা, ঠিক আছে, আমি তোমাকে দেখাই দিলাম। এরপর আমি তোমাকে দেখাই দিলাম উদ্দীপক থেকে কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, সেইটা আমি তোমাকে দেখাই দিলাম, বুঝছো? জ্ঞানমূলক, ম্যাথ, উদ্দীপক, সূত্র সমীকরণ, এই যে সেক্টরগুলো যদি আমি তোমাকে এখন দেখাই দেই তাহলে তোমার কেমন হয় বলো? তো সেই লক্ষ্যে আগামীকাল সন্ধ্যা সন্ধ্যা রাত বলা উচিত 8 PM আমার একটা ওয়ান শট ক্লাস দেওয়া ছিল, সেখানে খুবই রেসপন্স ছিল, বাট আমি ইউনিভার্সিটির কাজ নিয়ে এত বিজি হয়ে পড়েছিলাম যে আমি সময় দিতে পারি নাই। আমি আবার কামব্যাক করতেছি ইনশাল্লাহ। কালকে গতিবিদ্যার ওয়ান শট এমসিকিউ, যেহেতু গতিবিদ্যার শর্ট হয়ে গেছে, সো গতিবিদ্যা ওয়ান শট এমসিকিউ কামিং ইনশাল্লাহ। ওয়ান শট এমসিকিউ এবং এমসিকিউ ক্লাসটা তুমি দেখো কিভাবে সাজানো হয়েছে। এই ওয়ান শট এমসিকিউ ক্লাসটা কালকে আপলোড হবে সন্ধ্যা, মানে রাত 8টায় ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। এবং এখন থেকে প্রস্তুতি গ্রহণ শুরু করো, এইভাবে শুরু করো, এইভাবে টাইপ করে করে পড়ো, অনেক ভালো কিছু হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।